হ্যাঁ গো, সকালে কি খাবে বলো? গুড মর্নিং। সকালবেলা হ্যাঁ, তুমি কিছু বানাচ্ছ? বানাচ্ছি না, তুমি বলো না কি খাবে। তাহলে বেগুন ভাজা, হ্যাঁ গরম গরম, হ্যাঁ, আর রুটি গরম গরম, গরম কাঁচা গরম, লঙ্কা। গরম গরম রুটি আর বেগুন ভাজা। হুম, ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা। রুটির সাথে। হ্যাঁ, তোমার তো বেগুন ভাজার সাথে কাঁচা লঙ্কা, রুটি, গরম গরম রুটি আর কাঁচা লঙ্কা প্রিয় খাবার। তাহলে চলো আমি বানাই। হ্যাঁ, বানাও। সোনাই কি খাবি বল? যা দেবো। তাহলে রুটিই করছি। হ্যাঁ, রুটি খা। গুড মর্নিং বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি। মেয়ের বাবার তো সকালের খাবার শুনতে পেলে নেই, গরম গরম রুটি বেগুন ভাজা। তাহলে চলুন এবার রুটি আর বেগুন ভাজাটা করে নিই। সকালের খাবারটা তাড়াতাড়ি দিয়ে দেই। এখন সকাল 9:30 বেজে গেছে, আর আজ একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। আর এখন ছুটি পড়ে গেছে, শীতের ছুটি। মেয়ের বাবার দুজনের ছুটি, ঘরে আছে। তাহলে তাড়াতাড়ি রুটিটা করে নিই। চলুন, তারপর রান্নার সব জোগাড় করব। আর বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বেগুন ভাজা রেডি, রুটিও রেডি। এবার খাবারটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা দেব। হ্যাঁ, না তোমার খাবার রেডি, চলো। শোনাই, নাও তোমার খাবার নাও, খেয়ে নাও। গরম গরম আছে, এখনই খেয়ে নাও। হ্যাঁ, তাহলে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন সকাল সকাল গরম গরম বেগুন ভাজা, রুটি, সাথে একটা আবার সেরা মানের কাঁচা লঙ্কা। ওফ, সকালে খাবারটা জমে যাবে না তাহলে? একদম সকালের খাবার জমে ক্ষীর। আর বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার করিনি, পুরো এরকমই পড়ে আছে। আগে শীতকাল শীতকাল ঠিক মনে হয় না, মনে হয় না একদম। আর সকালে খাবারটাকে দেরি করে উঠেছি তো, এবার সকালের খাবারটাকে রেডি করে নিলাম, তারপর সব বাকি কাজগুলো করব। তাহলে চলুন এবার আমি একটু খেয়ে নেই, তারপর সব কাজটা সেরে আবার রান্নার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমি সকালের খাবার অ্যাকচুয়ালি রুটি খাবো না। আর আমি অ্যাকচুয়ালি রুটি প্রিয় মানুষ নাই, আমি ভাত প্রিয়। সকালে, দুপুরে, রাতে 3 টাইমে আমি ভাত খাই। আমি রুটিটা একদমই খেতে ভালোবাসি না। তাহলে এদিকে গরম গরম ভাত বসিয়েছি। এবার সকালে আমি কালীবাউস মাছ ভাজা দিয়ে আর ভাত দিয়ে খেয়ে নেব। তাহলে ভাতটা হয়ে যাক, তারপর সকালে খাবারটা আমি সেরে নেব। তাহলে চলুন না, আমি আগে খাবারটা রেডি করি আমার। মেয়ের বাবা আজ সকাল সকাল বাজার থেকে কালীবাউস মাছ নিয়ে এসছে। আর এই মাছটা খেতে খুবই টেস্ট। বাটা মাছ থেকে, রুই মাছ থেকে এই মাছটা বেশি টেস্ট হয় খেতে, কালবাউস মাছ। হলুদ নুন মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। কি খাওয়া হলো? হ্যাঁ, খেয়েছি। আর এই মাছটা এতটা টেস্ট, সত্যি বন্ধুরা। আমি দেখালাম আপনাদের মাছটা ভাজি, এই কালবাউস মাছ। এবারে মাছটা এতটা টেস্ট, মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতে। মাছটা দেখে আর লুপ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে গরম ভাত আলু সিদ্ধ করে এবার মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। দুপুরে খাবো কি না জানি না, পেট ভরে একদম ভালো করে খেয়ে নিয়েছি। আর সত্যি মাছটা খুব টেস্ট। তাহলে চলুন এবার খাওয়াটা শেষ করে এবার রান্নাঘরে যাব। এদিকে আমার কালীবাউস মাছের ঝোল হয়ে গেছে। আর এই মাছের ঝোলটা দেখানোর ওরকম কিছু নেই, কালো জিরে ফোড়ন দিয়ে শিম আলু বেগুন দিয়ে ঝোল করছি, তার জন্য পুরোটা আর দেখালাম না। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি একটু। আর শীতের দিনে তো ধনেপাতা দিয়ে যে কোনো মাছ রান্না করলেই ভালো লাগে খেতে। ধনেপাতা দিয়ে কালীবাউস মাছের ঝোল। এবার আমি মাছটা নামিয়ে দেব। মাছ হয়ে গেছে, একদম রেডি। তাহলে আমার রান্না কমপ্লিট। এদিকে কালবাউস মাছের ঝোল করেছি আলু বেগুন শিম দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এদিকে বেথে শাক করেছি,
কড়াইশুঁটি আর বেগুন দিয়ে। আর এদিকে ঢেঁড়স চচ্চড়ি এদিকে করে রেখেছি সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর এদিকে করেছি ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে ঝোল। তাহলে আজকে রান্না আমার একদম কমপ্লিট। আর রান্নাগুলো ওরকম পুরোটা দেখাইনি, আর মাছ দেখানোর ওরকম কিছুই নেই। এই মাছটা একদম হালকা পাতলা করে রান্না করেছি, তাই আর দেখালাম না।